আবগারি দুর্নীতিতে বেকসুর খালাস কেজরিওয়াল। কোনো ষড়যন্ত্র দুর্নীতির প্রমাণ মেলেনি, অপরাধমূলক উদ্দেশ্য প্রমাণিত হয়নি। কেজরিওয়ালের বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভিত্তিহীন। ময়ূক, আদালত চত্বরে আম আদমি পার্টির যারা কর্মীরা রয়েছেন তারাও একটু একটু করে আত্মযুক্ত করেছেন এবং অরবিন্দ কেজরিওয়াল নিজেও কান্নায় ভেঙে পড়েছিলেন। আবারও বলছি, এগুলোকে ইংরেজিতে বলে প্রাইমা ফেসি এভিডেন্স, অর্থাৎ যে ধরনের প্রমাণের উপর ভিত্তি করে একজন মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বা একটি মামলা তৈরি করা হয়, কেসটা তৈরি করা হয়, চার্জশিট তৈরি করা হয়, সেটাকে বলে প্রাইমা ফেসি এভিডেন্স। প্রাইমা ফেসি এভিডেন্স শেষ অবধি, এই যে শুনানি পর্বের শেষ অবধিও যদি প্রমাণ না করা যায় তাহলে সেই মানুষটিকে মুক্ত করতে হয়। অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, এত কিছু হয়ে গেল কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রাইমা ফেসি এভিডেন্স নেই। অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল বা অন্যান্য যারা অভিযুক্তরা রয়েছেন তার মধ্যে থেকে একজন মুখ্যমন্ত্রী, একজন উপমুখ্যমন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তারাই ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে, দুর্নীতি করতে, নয়ছয় করতে, বিপুল পরিমাণ টাকা নিজের হয়তো ঘরের মধ্যে রাখতে এমন কিছু একটা করেছিলেন। সুতরাং এটা সিবিআই এর জন্য বড় ধাক্কা কিনা, এটার পেছনে রাজনৈতিক অভিযান দিয়ে আছে কিনা, কোর্ট এই জিনিসটাকে এভাবে প্লেস করলো, হায়ার কোর্টে যাবে কিনা, এই সমস্ত কিছু আমরা পরে কাটাছেড়া করতে পারি, কিন্তু এই যে খবরটা, এই খবরটা ভারতের ইতিহাসে কিন্তু চাঞ্চল্য ফেলে দিয়েছে এই মুহূর্তে।